আসসালামু আলাইকুম, সবাইকে জায়েদ এক্সপ্লোরে স্বাগতম। আজকে কথা বলবো আমার বাইকের অ্যাপাচি আরটিআর 164 যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে। প্রবলেমগুলোর মধ্যে মেন যেই বড় প্রবলেম সেটা হচ্ছে যে মিটারটা আপনাদের দেখাই। মিটারের প্রবলেমটা কিন্তু অবশ্য আমার একার না, আমি অনেকেরই শুনছি যে এই মিটারে বিশেষ করে এই যে নিউট্রাল দেখা যায়। আমি হচ্ছে যখন এক গিয়ারে থাকাকালীনও অলরেডি আমার এক গিয়ারে আছে, এই দেখেন এক গিয়ার, কিন্তু এখানে নিউট্রাল। তারপরে দুই গিয়ারে দেই, দেখেন হট করে যখন দুই গিয়ারে দিলাম এখানে 3 শো করলো, তারপরে আবার 2 শো করেছে। এটা একটা সমস্যা। তো এই সমস্যাটা আসলে আমার না, আরো অনেকেই বলেছে যে এই সমস্যাটা তাদেরও আছে। বিশেষ করে এটা কিন্তু অনেক সময় মনে থাকে না যে কয় গিয়ারে রাখছি, ভিড়ের মধ্যে ভুল হতে পারে। তো তখন দেখা যাচ্ছে যে গিয়ারে আছে 3, আমি ভাবছি যে একে আছে, নিউট্রাল হয়ে আছে। তো তখন ক্লাস ছাড়তে দেখা যাচ্ছে গাড়ি বন্ধ হয়ে যায়। তারপরে আবার মাঝে মধ্যে ওয়ানে থাকে কিন্তু নিউট্রাল দেখায়, দেখা যাচ্ছে গাড়িতে উঠছি ভাবছি নিউট্রাল আছে, স্টার্ট দিয়ে দিয়েছি, সেলফ দিয়ে দিয়েছি, গাড়ি লাফ মেরে ওঠে, লাফ মেরে আবার বন্ধ হয়ে যায়। এই যে এটা কিন্তু মানে হুটহাট করে হয়। এটা আমার যখন আপনার মনে থাকবে না যে হচ্ছে আমি নিউট্রালে রাখছিলাম না ওয়ানে রাখছিলাম, মানে ফট করে যখন করতে যাবেন, আপনার ধরেন যে ইমার্জেন্সি দ্রুত যাওয়া লাগবে, এই সময়টা এই প্রবলেমটা ফেস হয়। আমি অলরেডি করছি। আর একটা সমস্যা সেটা হচ্ছে যে ব্যাটারির প্রবলেমটা হলো যে আমি ধরেন সকালে ঠিক আছে কিক দিলাম, কিন্তু কিছুক্ষণ চালানোর পর যে হচ্ছে আবার কিক দেওয়া লাগে, এটা হচ্ছে বিরক্তিকর। আমি মানে ফট করে চার্জ নিচ্ছে না, বেশ অনেক সময় চালানোর পর দেখা যায় যে একবার কিক নেয়, তো দ্বিতীয়বার আবার দিতে গেলে আবার নেয় না। এই একটা সমস্যায় পড়ছি। এখন জানি না ব্যাটারি খুলে চার্জ দিলে ঠিক হবে কিনা, ওটা আবার চেক করতে হবে। তো তাছাড়া অন্যান্য দিক থেকে ঠিক আছে, অন্যান্য দিক থেকে আর কোনো প্রবলেম আমি পাচ্ছি না। আর এর যে মাইলেজ প্রবলেম, এটা তো আপনারা সবাই জানেন যে এর মাইলেজ খুব একটা ভালো না। কারণ এর মাইলেজ অনেকে 28-30 এর ভিতরেই পায়, আমিও ঠিক এরকমই, আমারও এর ব্যতিক্রম না। কিন্তু সমস্যা হচ্ছে যে মাইলেজটা একটু বেশি প্রয়োজন হয়ে যায়। সবসময় পকেটের অবস্থা এক থাকে না, মাইলেজটা একটু বেশি দরকার, কিন্তু আপনার একটু দূরে যেতে হবে। দেখা যাচ্ছে অন্যান্য গাড়ি 1 লিটার তেলে যত দূর যাচ্ছে, আপনার ওর অর্ধেক পথ যেয়ে আবার তেল নেওয়া লাগছে, মানে এমন একটা অবস্থা হয়ে যায়। তো এটা আসলে গাড়ির ইঞ্জিনের বড়, পাওয়ার বেশি, সেদিক থেকে আসলে এটা মেনে নিতে হবে, এখন আর কিছু করার নেই। এটা আর সমস্যার ভিতরে রাখলে চলছে না বা প্রবলেমের ক্ষেত্রে, কারণ এর সমস্যার সমাধান হচ্ছে না। আর এর যে এফআই আছে, এফআইটা নিলে ঠিক আছে, এফআইটার ইয়েটা ভালো। কিন্তু কার্বোরেটরের দিক থেকে যখন সুজুকি জিক্সার আছে, মনোটন আছে, ওটাও কিন্তু কার্বোরেটর, ওটারও পাওয়ার যথেষ্ট ভালো, কিন্তু এর থেকে মাইলেজ যথেষ্ট বেশি। হাইওয়েতে গেলে 40 আরামে পাওয়া যায়, কিন্তু 4ভির ক্ষেত্রে এটা একেবারেই ভিন্ন। তো এগুলো ছাড়া আমার কাছে আর কোনো মেজর প্রবলেম নাই আমারটাতে, বা আমি পাইনি এখনো। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এটার ভালো দিক তো আপনারা জানেনই, এর পারফরমেন্স আর লুকিং সব দিক থেকেই যথেষ্ট বেটার আছে। আর আপনারা লংয়ে চালান বা সিটিতে, আপনারা যথেষ্ট কমফোর্টেবল এবং স্যাটিসফাইড ভাবেই চালাতে পারবেন। এটা হচ্ছে 4ভির একটা বেস্ট দিক। তারপরে এর যে এগ্রেসিভ লুক, হ্যাঁ, ইয়াং জেনারেশনের কাছে একটা বেস্ট, মানে খুবই ভালো একটা জায়গা করে নিয়েছে। কি বলবো, সেটা তো আপনারা জানেনই। আর এরকে নাম খারাপ করে ফেলছে, সাপড়ি বানায় ফেলছে, সাপড়ি বাইক, সাপড়ি। আমি অবশ্য সবসময় হেলমেট ইউজ করেই বাইক রাইড করি, আর নিজে সতর্ক জায়গা থেকেই বাইক রাইড করতে হয় সবার জন্য। তো 4ভি নিয়ে নতুন করে বলার কিছু নেই, আপনারা যথেষ্ট জানেন 4ভির আচরণ কেমন। আর আমারটা এবিএস হওয়াতে আমি ব্রেকিং এর দিক থেকে যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছি, তেমন একটা খারাপ কোনো সমস্যা হয়নি এই পর্যন্ত। অনেক বড় বড় বিপদের থেকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এবিএস থাকার কারণে বেঁচে গিয়েছি। তবে যথেষ্ট ব্যালেন্স, নিজের ভিতরে কনফিডেন্স রেখে চালাতে হবে, এটা যে বাইকই চালান আপনারা। আর এটা সিঙ্গেল ডিস্ক
নেওয়ার থেকে ডাবল ডিস্ক নেওয়াটা বেটার হবে আমার যথেষ্ট। আমি যতটুকু বুঝছি যে এটা সিঙ্গেল ডিস্কটা এই গাড়ির পারফরমেন্স অনুযায়ী, এর ইঞ্জিনের পাওয়ার অনুযায়ী সিঙ্গেল ডিস্কটা এর জন্য না। আপনারা ডাবল ডিস্ক নিতে পারেন, আর না হলে একবারে এবিএস। আর ডাবল ডিস্কের থেকে এবিএস এর প্রাইসও খুব বেশি না। এটার প্রাইস বর্তমানে এখন চলছে 2,35,000 টাকা। আর সিঙ্গেল ডিস্ক ওটা হয়তো আপনার 2,10,15 ভিতরে পাবেন। আর ডাবল ডিস্ক আর এবিএস এ কিন্তু আহামরি দামের পার্থক্য নেই। তো আপনারা চাইলে এটা আরামে নিতে পারেন, যে এবিএসটা নিলে আপনাদের ক্ষেত্রে খুব বেশি একটা পড়বে না। দেখা যাচ্ছে অন্যান্য এফজেডএস ভার্সন 3 এই এগুলোর থেকেও প্রচুর দাম রাখে, জাস্ট এফআই আছে তাই বলে এত বেশি দাম রাখার কারণটা আসলে কোনো ইয়েতে পড়ে না। কারণ এর থেকে পাওয়ারে কম, এয়ার কুল ইঞ্জিন, এটাতে তাও লিকুইড অয়েল কুল ইঞ্জিন, এটা অয়েল কুল ইঞ্জিন আছে, এবিএস আছে। সো আপনারা এগুলো যদি আপনার মাইলেজের দিক থেকে এবং পাওয়ারের দিক থেকে পাওয়ারটা বেশি চান বা মাইলেজ সমস্যা হচ্ছে না, তাইলে আপনাদের জন্য এটা ভালো হবে। যাই হোক, এটা নিয়ে আজকে আর বেশি কথা বাড়ালাম না। যদিও 4V এখন কেনা ভালো হবে কি না হবে এটা নিয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, তো আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।